জাতীয় নির্বাচন ও গণভোটকাল প্রায় ১৩ কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে দেশ। গণতান্ত্রিক উত্তরণে মাইল ফলক হতে পারে এবারের নির্বাচন। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে। নির্বাচনের দিন আশা করবো যেন পরিস্থিতিটা কন্ট্রোলে থাকে, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। হার জিত তো থাকবে, যে হারবে পরাজয়টা স্বীকার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। একটা ব্যালেন্স সরকার যদি হতে হয় তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এই সরকার হবে জনগণের সরকার। ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি, তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। আজ ভোটের সরঞ্জাম যাবে সব কেন্দ্রে। শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। বডি অন ক্যামেরা, সিসিটিভি সহ ড্রোনেও নজরদারি। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। এবং বিএনপির ইশতেহারে কর্মসংস্থান তৈরি সহ $ট্রিলিয়ন অর্থনীতির প্রতিশ্রুতি। দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জামায়াতের।